আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে দেখতে 23টি ক্লাস শেষ করে ফেলেছি। আজকে আমরা 24 নম্বর ক্লাসে আছি। আজকে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমার ফ্রি হ্যান্ডে এবং স্পোকেনে উভয় জায়গায় অনেক অনেক কাজে লাগবে। এমন কিছু প্রবাদ আমরা শিখবো আজকে, এমন কিছু কমন ডায়লগ আজকে আমরা শিখবো, যা দৈনন্দিন জীবনে সচরাচর তুমি ব্যবহার করতে পারবে। পরীক্ষার খাতায় হোক, মানুষের সাথে কথা বলাতেও হোক, যে কোনো জায়গায় তুমি এটা কাজে লাগাইতে পারবা। যে কোনো জায়গায় তোমার অনেক কাজে লাগবে, অনেক কাজে লাগবে। তাহলে দেখো, আজকে আমরা প্রথমে কমন কিছু ডায়লগ আমরা দেখে নেব। এইগুলো বেশিরভাগ হচ্ছে প্রবাদ রিলেটেড, বুঝছো? প্রবাদের মতো বেশিরভাগ তোমাকে মুখস্থ করতে হবে। মুখস্থ দেখো, তুমি যদি টেকনিক্যালি মুখস্থ করো তাহলে কিন্তু তুমি ভুলবে না, তোমার অনেক দিন মনে থাকবে। আর যদি তুমি এমনি গাধার মতো পরেই যাও, মুখস্থ করে যাও, দুদিন পর ভুলে যাবা। হ্যাঁ, এই জন্য দেখো আমি টেকনিকগুলো তোমাদের কিন্তু শিখিয়ে দিচ্ছি। তাহলে দেখো, প্রথমে আমরা দেখতেছি, ইউ আর ইউ আর টকিং অল ননসেন্স। ইউ আর টকিং অল ননসেন্স। তুই তো একটা গাধার মতো কথা বলছিস। যখন তোমার বন্ধু অথবা কোনো একজন মানুষ দেখো একটু গাধার মতো, একটু বোকার মতো কথা বলতেছে, তখন বলো না যে তুই তো একটা ননসেন্সের মতো কথা বলতেছস। ইউ আর টকিং অল ননসেন্স। ইউ হ্যাভ টু মেন্ট ইউর ওয়েস। তোমার স্বভাব বদলাতে হবে। হ্যাঁ, তোমার স্বভাব বদলাতে হবে। হোয়াই ডু ইউ শো সো মাচ ইফস অ্যান্ড বাটস। এত অজুহাত দেখাচ্ছ কেন? ইফস অ্যান্ড বাটস, এত অজুহাত। হ্যাঁ, সো মাচ মানে এত, আর এটার অর্থ হচ্ছে অজুহাত। ওকে, হোয়াই আর ইউ ডুইং সো মাচ গাম্বলিং অ্যান্ড মাম্বলিং। এত জ্ঞান জ্ঞান পেন পেন করছো কেন? এটা প্রবাদ, এটা তোমার মুখস্থ করতে হবে, এটা কোনো কথা নাই। আচ্ছা দেখো, সব হচ্ছে টেকনিক্যালে চলে না, অনেক কিছু মুখস্থ করা লাগে তোমার। আই ক্যান্ট টলারেট ইউ এনিমোর। আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। অনেক সময় দেখো, তুমি যখন রিলেশন শুরু করছিলে, তখন তো শুরুতে অনেক ভালো লাগছিল, আই রে এটাই আমার জীবন, এটাই আমার জিন্দিগির আসল আনন্দ, এত আনন্দ অতদিন কোথায় ছিল? হ্যাঁ, কিন্তু যখন হচ্ছে কিছুদিন যায়, তখন কি বলে, তোকে আর সহ্য হচ্ছে না, কোনোভাবেই সহ্য হচ্ছে না। সারাদিন জ্ঞান জ্ঞান প্যান প্যান করতেই থাকে, আর সহ্য হচ্ছে না কোনোভাবেই। আই ক্যান টলারেট ইউ এনিমোর। আমি আর তোকে সহ্য করতে পারছি না। আই গট এ লট অফ পেশেন্ট, নো মোর বার্ডস। আমি অনেক ধৈর্য ধরেছি, আর কিন্তু নয়। তোকে সহ্য করে আমি অনেক ধৈর্য ধরেছি, আর কিন্তু নয়। হাউ ইজ উইকেট টু দ্য ব্যাকবোন। সে হারে হারে দুষ্ট। দেখছো, হারে হারে দুষ্ট, উইকেট মানে দুষ্ট, ব্যাকবোন মানে হার না, মেরুদণ্ড না। দেখো, এই হার আর হচ্ছে দুষ্ট, হার আর দুষ্ট একসাথে মিলাইয়া হচ্ছে কি, হারে হারে দুষ্ট। দেখো, এরকম টেকনিক্যালি মিলাই দিবা, যা টেকনিক্যালি মিলছে আর কি। ডোন্ট ট্রাই টু টিচ মি। আমাকে শেখাতে এসো না, আমাকে শেখাতে এসো না। আই ডোন্ট লাইক ইউ টিটিল ট্যাটেল। তোমার বকবকানি আমার ভালো লাগে না। টিটিল ট্যাটেল, হ্যাঁ, তোমার বকবকানি আমার ভালো লাগে না। ওকে, দেয়ার শুড বি এ লিমিট অফ ম্যাডনেস। পাগলামির একটা সীমা থাকা উচিত। এ বেট ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস। নাচতে না জানলে উঠান বাঁকা। প্রবাদ, কোনো কথা নাই, মুখস্থ করে ফেলবা। তবে এইখানে একটা টেকনিক দেখতে পারো, কোয়ারেলস। কোয়ারেলস মানে ঝগড়া। ঝগড়া করতে গেলে কি শরীর নাচাতে হয় না? হ্যাঁ, অবশ্যই শরীর নাচাতে হয়। এটার টেকনিকে মনে রাখবা, নাচতে না জানলে উঠান বাঁকা। ওকে, মাই হেড ইজ গেটিং হট। আমার মাথা গরম হয়ে যাচ্ছে। তোমার এই অবস্থা দেখে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। গিভ দ্য ওয়ান দ্য আদার উইল ফলো। কান টানলে মাথা আস। এটা প্রবাদ, তোমার এগুলো বেশিরভাগ মুখস্থ করতে হবে। হি সেড অল দিস উইথ ইন মাই হিয়ারিং। সে আমাকে শুনিয়ে শুনিয়ে কথাগুলো বলল, আমাকে শুনিয়ে শুনিয়ে কথাগুলো বললো, আমার কলজাটা ফাইটতে যাইতেছে। কি বললো এসব আমার নামে? এতদিন আমি পাগলের মতো ওরে ভালোবাসলাম, পাগলের মতো ভালোবেসে আছে, এই প্রতিদান আমার সম্পর্কে আমার নামে এই সব বানিয়ে বানিয়ে বললো। হ্যাঁ, বেশিরভাগ সময় হচ্ছে, বুঝছো, মেয়েদেরই অভ্যাসটা আছে, একটু হইলে মানে আরেকটু মানে এত কিছু ইমোশনাল হয়ে আবেগ দেখায়, এত কিছু বলবে যার বলার ভাষা নাই। আবার মেয়েরা যারা আসো তারা রাগ করিও না,
সবাই আবার এরকম না। এবার তুমি বলিও না যে তোমাদের বিরুদ্ধে আমি কথা বলছি, না কখনো নয়। আমি সবাইকে সমান চোখে দেখি, যার যা গুণাবলী মাঝে মাঝে একটু বলতে হয় আর কি, বুঝছো? আচ্ছা, ইউ উইল নট বি এবল কিল এ ক্যাট লেট অ্যালোন টাইগার। তুমি বাঘ তো দূরেই কথা, একটা বিড়ালও মারতে পারবে না। এটা দেখো তোমাদেরকে এই যে রুলসের ক্লাসে আমি শিখাইছিলাম। সিভিলিটি কস্ট নাথিং, ভদ্র হতে পয়সা লাগে না। হ্যাঁ, ভালো হয়ে যা, ভালো হইতে টাকা লাগে না, ভালো হইতে পয়সা লাগে না। তোমরা বলো না, এর ইংরেজিতে বলে ফেলো, তাহলেই তো হবে সিভিলিটি কস্ট নাথিং, সিভিলিটি কস্ট নাথিং, ভদ্র হইতে ভালো হইতে টাকা লাগে না। এমটি ভেসেলস সাউন্ড মাছ, শূন্য কলসি বাজে বেশি। হ্যাঁ, শূন্য কলসি, যখন কলসি পাত্র খালি থাকে তখন দেখবা টোকা দিবা অনেক শব্দ হবে, আর যখন কলসি পানি ভর্তি থাকবে তখন কিন্তু তেমন শব্দ হবে না। বেটার অ্যান এমটি হাউস দেন অ্যান ইল টেনেন্ট, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। হ্যাঁ, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। দ্য পয়েন্ট ইজ দ্যাট সি ইজ এ লায়ার, মূল বিষয়টি হচ্ছে সে একজন মিথ্যাবাদী। হি টক্স টু মাছ, উনি একটু বেশি বলেন। হ্যাঁ, অনেকে আছে না বেশি কথা বলে, উনি একটু বেশি বলেন। হো ওয়ান আর্থ ডিড দিস, কোন বেটা করেছে এ কাজ? বিরক্তি প্রকাশ অনেক সময় বলে না, কে এটা করেছে, কোন বেটা এ কাজ করেছে। হো অন আর্থ ডিড দিস, কে এটা করেছে। হোয়ার অন দ্য আর্থ হ্যাভ ইউ বিন, তুমি ছিলে কোথায়, তুমি কোথায় ছিলে। দেখো, মানুষ তো পৃথিবীতেই থাকে। হ্যাঁ, এই কারণে তুমি এইটা একটু মনে রাখবা, এই টেকনিকে আর্থ আছে পৃথিবী, পৃথিবী হচ্ছে থাকার জায়গা। তার মানে হোয়ার অন দ্য আর্থ হ্যাভ ইউ বিন, তুমি কোথায় ছিলে। প্রবাদ, তো প্রবাদ তোমার অর্থের সাথে মিলে না, এই কারণে তোমার একটু টেকনিক্যালি পড়তে হবে। এরকম দেখবা, যেই ওয়ার্ডের সাথে প্রবাদের কোনো একটা অংশ মিলতেছে, ওই অংশটা একটু মিলাইয়ে দিবা আর একটু মুখস্থ করে নিবা, তাহলেই দেখবা অনেকদিন মনে থাকবে আর বলবে না। আমি বুঝছো, যখন মুখস্থ করছিলাম এইভাবেই করেছি, এই কারণেই তোমাদের এই টেকনিকটা আমি শেখাচ্ছি। হোয়াই আর ইউ সো জস্টলিং, তুমি এত ধাক্কি করছো কেন। হ্যাঁ, এত ধাক্কি কেন করছো। বি অ্যাওয়ার অফ দিস টাইপ অফ মেন, এই ধরনের লোক থেকে সাবধান থাকবে। হ্যাঁ, অনেকে দেখো না, গাঞ্জাখোর, মদখোর, চোর বাটফার, সিটার, এসব লোকের সাথে যদি তুমি মেলামেশা করো, তুমিও একদিন চোর বাটফার, ওই গাঞ্জাখোর, সিটার, বাটফার হয়ে যাবে, বুঝছো? এই কারণে বি অ্যাওয়ার অফ দিস টাইপ অফ মেন, এই ধরনের লোক থেকে সাবধান থাকবে। যারা গাঞ্জাখোরের সাথে মেশে তারা গাঞ্জাখুরি হয়, যারা বিড়িখোরের সাথে মেশে তারা বিড়িখুরি হয়। হ্যাঁ, হচ্ছে ওই যে হাউ ডেয়ার্ট ইউ ডো দিস, তুমি কোন সাহসে এটা করলে, কোন সাহসে, কে দিল তোমাকে এত সাহস। হু আর ইউ টু ইনফার হেয়ার, তুমি এখানে নাক গলানোর কে। হ্যাঁ, ইন্টারফার। হু আর ইউ টু ইন্টারফার হেয়ার, তুমি এখানে নাক গলানোর কে। ফর সেম সি সি সি, বলো না তোমরা, ইউ হ্যাভ ডান দিস, তুমি এ কাজ করলে, তোমার এমন কাজ, বলো না। ফর সেম, দেখো সেম মানে লজ্জা না, ফর সেম তার মানে সি সি। হি টার্নড মি ম্যাড, সে আমাকে পাগল করে দিয়েছে, সে আমাকে পাগল করে দিয়েছে। হোয়াট হার্ম হ্যাভ আই ডান টু ইউ, আমি তোমার কি ক্ষতি করেছি, আমি তোমার কি এমন ক্ষতি করলাম। হ্যাঁ, হোয়াট হার্ম হ্যাভ আই ডো টু ইউ, হ্যাভ ইউ গোন ক্রেজি, মাথা ঠিক আছে আপনার, জাস্ট পুলিশ হাবা কোথাকার, ব্লাফড এ লিটিল, চাপাবাজি কম করো। ডো নট হার্ম, ডো নট হার্প অন দ্য সেম থিং, এক কথা বারবার ভালো লাগে না, বুঝছো, এক কথা বারবার ভালো লাগে না। উইল ইউ শাট আপ, তুমি কি চুপ করবে। হোয়েন উইল ইউ কাম টু ইউ সেন্স, কবে তোমার বুদ্ধি হবে। ইট ইজ অল দ্য সেম ওয়েদার সাচ এস বয়েল আপ অর ডাই, এমন ছেলে বাঁচলেও বাকি, মরলেও বাকি। হ্যাঁ, এটা কিন্তু প্রবাদ, এমন ছেলে বাঁচলেও যা, মরলেও তা। অনেকে আছে, বুঝছো, মা বাবার মনে এত কষ্ট দেয়, মা বাবাকে এত বিরক্ত করে, মা বাবার সাথে এত বিয়াদবি করে, যে একদম মা বাবা তাকে বিরক্ত হয়ে বলে, এমন ছেলে থাকার চাইতে না থাকাই তো ভালো। আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, আমার ক্লাসে যদি মা বাবার বেয়াদব সন্তান, মা বাবার সাথে বেয়াদবি করে থাকো, এমন কোনো সন্তান যদি আমার ক্লাসে থাকো, এক্ষুনি বের হয়ে যাও। এমন কোনো স্টুডেন্ট আমার লাগবে না, আমার এত স্টুডেন্টের দরকার নাই যারা কিনা মা বাবার সাথে বেয়াদবি করে। জীবনেও জীবনেও তারা কিছুই করতে পারবে না। এই দুনিয়ার
সমস্ত জিন্দেগি পার করে দিবে। এই জিন্দেগি দুনিয়ায় থাকতেই তার যে কষ্ট, তার যে যন্ত্রণা, তার আযাব দুনিয়ার মধ্যে পেয়ে যাবে। আর মরার পরে তো আসেই। এই জন্য আমি বলবো, যারা মা বাবার অবাধ্য সন্তান তারা আমার ক্লাসে আসবা না। দরকার নাই এত স্টুডেন্ট আমার। যদি একজন স্টুডেন্ট আমার ক্লাস দেখে এটাই আমার যথেষ্ট। তাও আদবওয়ালা স্টুডেন্ট আমি চাই, কোনো বেয়াদব স্টুডেন্ট আমি চাই না। আমার ফাইনাল কথা হচ্ছে, যদি পড়ালেখায় ভালো করতে চাও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, তোমার ভবিষ্যৎ আলোকিত হয়ে যাবে। আর মা বাবার বদদোয়া যদি, মা বাবার অভিশাপ যদি তোমার সাথে থাকে, ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। কেউ তোমার ভবিষ্যতে আলো জ্বালাতে পারবে না, কেউ পারবে না। তোমার জিন্দগিটা এমনভাবে গঠন করিও, সবাই যেন বলতে পারে সে একজন আদবওয়ালা সন্তান, তার মতো ছেলে আর কোথাও হয় না। তখন কেউ তোমাকে বলবে না এমন ছেলে বাঁচলেও যা, মরলেও তা। যাক, আচ্ছা তারপর দেখি। টু সে দ্য লিস্ট হি ইজ গ্রেট, বাট কম করে বললেও সে একটা আস্ত ফাজিল। কম করে বললেও সে একটা আস্ত ফাজিল। হু দ্য হেল আর ইউ, তুমি তুমি আবার কে? তুমি কোন লাটের বাচ্চা? হ্যাঁ, একটু বুঝছো বিরক্তি হয়ে এইরকম কথা বলা হয় না। এটা দেখো, গত ক্লাসে এই কয়েকটা সেন্টেন্স আমি বুঝাইছিলাম, এটা আর আমি দেখালাম না, আমি পরের থেকে দেখাচ্ছি। দেখো, আর দৈনন্দিন সাধারণ কিছু ডায়লগ এখন দেখে নাও। এখন আর প্রবাদ নেই, এইগুলো হচ্ছে সাধারণ ডায়লগ। দ্য সোনার দ্য বেটার, যত শীঘ্রই তত ভালো, যত শীঘ্রই তত ভালো। ইট হ্যাজ বিন সো লং, কতদিন পরে দেখা। ইট হ্যাজ বিন সো লং, কতদিন পর দেখা। হ্যাভ ইউর সে, তোমার কথা বলো। আই ডোন্ট রিকগনাইজ ইউ, আমি আপনাকে চিনতে পারছি না। ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, এত হতাশ হইও না, বুঝছো। ডোন্ট স্ট্রেস ম্যাটার্স, কথা বাড়িও না। আই উইল ডাইন আউট, আমি বাহিরে খাবো। দেখো, এগুলো ইজি আছে, তোমরা একটু দেখে নেবা, আর নয়তো আমি দেখাতে গেলে ক্লাস অনেক লম্বা হয়ে যাবে। হোয়াট অ্যাবাউট ইউর প্রিফারেন্স, তোমার পছন্দ কী? দেখো, এগুলো সহজ আছে, এইগুলো আমি অলরেডি আগের ক্লাসগুলোতে পড়াইছি। এইগুলো না, কিন্তু এই টাইপের, এই কারণে এইগুলো আমি আর তেমন গুরুত্ব দিচ্ছি না, এইগুলো ইজি আছে। আই এম পাসিং আউট টাইম, আমার দিনকাল ভালো যাচ্ছে না। ওহ, আই এম আনডান, মাগো গেলাম। আই এম আনডান মানে কোনো কিছু ব্যর্থ হওয়া, ব্যর্থ হয়ে তোমরা বলো না মাগো গেলাম। নাথিং হ্যাপেন্স উইদাউট রিজন, খালি খালি কিছুই হয় না, এমনি এমনি কিছুই হয় না, যে কোনো কিছু হওয়ার পিছনে কোনো একটা কারণ থাকে। আই কুড নট বাট লাভ, আমি না হেসে পারলাম না। অনেক সময় এমন পরিস্থিতি হয় যে না হেসে আর থাকা যায় না। আই হ্যাভ গট নাথিং লেফট টু সে, আমি কিছু বলার বাকি রাখি নাই। আই হ্যাভ টু ডু হোয়াট এভার ইট নিডস, যা করার আমাকেই করতে হবে। অনেক সময় কিন্তু এমন একটা পরিস্থিতি হয়, যা করার আমাকেই করতে হবে। আই হ্যাভ টু ডু হোয়াট এভার ইট নিডস, যা করার আমাকেই করতে হবে। এবার দেখো, আমি কিছু সেন্টেন্স মেকিংয়ের কৌশল তোমাদের দেখাবো। এই কৌশল অবলম্বন করে বড় সেন্টেন্সকে ছোটো ছোটো সেন্টেন্সে খণ্ড খণ্ড করে শিখতে পারবা, এবং এই খণ্ড খণ্ড সেন্টেন্স দিয়ে আমার বড় সেন্টেন্স গঠন করে তোমরা স্মার্টলি লিখতে পারবা, বুঝছো। তোমাদের বড় সেন্টেন্সও ইজি হয়ে যাবে, ছোট সেন্টেন্সও ইজি হয়ে যাবে। একজন পথচারীর সাথে হৃদ্যতার সম্পর্ক গড়ে উঠতে পারে এক গ্লাস পানি দেওয়ার মাধ্যমে। দেখছো, আচ্ছা দেখো একটু, এখানে সাবজেক্ট কে বলো তো? একজন পথচারী, ব্যক্তিত্ব সাবজেক্ট। হ্যাঁ, একজন পথচারীর ইংরেজি কি? এ হার্টফেল্ড, একজন পথচারী ব্যক্তি, তার সাথে কি সম্পর্ক হয় না? সম্পর্ক মানে কি? রিলেশনশিপ। রিলেশনশিপ কার সাথে? এই তো এই ব্যক্তির সাথে। ব্যক্তিকে পিডিস্ট্রেন মানে কি? পথচারী ব্যক্তি। আর হার্টফেল্ট মানে হৃদ্যতার সম্পর্ক, বুঝছো, হৃদ্যতার সম্পর্ক। এটা আমি একটু ভুল বলে ফেলছিলাম। এ হার্টফেল্ট রিলেশনশিপ মানে একটি এই হৃদ্যতার সম্পর্ক উইথ এ পেডিস্ট্রেন, পথচারীর সাথে, পথচারী ব্যক্তির সাথে, ক্যান বি ফর্মড, গঠন হতে পারে, বাই গিভিং এ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানি দেওয়ার মাধ্যমে। ওকে, দেখো, একজন পথচারীর সাথে হৃদ্যতার সম্পর্ক, এ হার্টফেল্ট রিলেশনশিপ উইথ এ পেডিস্ট্রেন, গড়ে উঠতে পারে, ক্যান বি ফর্মড, গড়ে উঠতে পারে, এক গ্লাস পানি দেওয়ার মাধ্যমে, বাই গিভিং এ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানি দেওয়ার মধ্যে। তথ্যকণিকা অনেকগুলো রয়েছে, তোমরা এগুলো দেখে নিও। চাইলেই এই এক গ্লাস পানি পাওয়া সম্ভব, তবে আদবের সাথে এক গ্লাস পানি খুব কম জনই পান করে।
অনেকে আছে পানি দাঁড়াইয়ে পান করে, হাঁটতে হাঁটতে পান করে। এটা পানি খাওয়ার আদব না। পানি খাওয়ার আদব হচ্ছে তুমি সুন্দর করে বসে ধীরস্থিরে পান করবা, কিন্তু অনেকে এটা করে না। ইট ইজ পসিবল, এটা সম্ভব টু গেট এ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানি পাওয়া। ইফ ইউ ওয়ান্ট, তুমি যদি চাও, অর্থাৎ এক কথায় চাইলেই এক গ্লাস পানি পাওয়া সম্ভব। বাট কিন্তু ভেরি ফিউ পিপুল, খুব কম মানুষ, ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানি পান করে, উইথ ম্যানার্স, আদবের সাথে। ম্যানার্স মানে আদব। এবার দেখো, চাইলেই এক গ্লাস পানি পাওয়া সম্ভব। ইট ইজ পসিবল টু গেট এ গ্লাস অফ ওয়াটার ইফ ইউ ওয়ান্ট, চাইলেই এক গ্লাস পানি পাওয়া সম্ভব, তবে খুব কম জনই পান করে। বাট ভেরি ফিউ পিপুল ড্রিঙ্ক, খুব কম মানুষই পান করে আদবের সাথে এক গ্লাস পানি, এ গ্লাস অফ ওয়াটার উইথ ম্যানার্স। আচ্ছা, তারপর দেখো, স্বাস্থ্যগত দিক বিবেচনায় আদবের সাথে পানি পান করার কোনো বিকল্প নেই। বুঝছো, ইসলামে যা রয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য, শারীরিক স্বাস্থ্যের জন্য, এটার কোনো বিকল্প নেই। দেয়ার ইজ নো সাবস্টিটিউট, কোনো বিকল্প নেই ফর ড্রিঙ্কিং ওয়াটার, পানি পান করার, উইথ ইটিকুইট কনসিডারিং দ্য হেলথ আসপেক্ট। বুঝছো, আদবের সাথে পানি পান করা স্বাস্থ্যের পরিপ্রেক্ষিতে, স্বাস্থ্যের আসপেক্টে এর কোনো বিকল্প নেই। আচ্ছা দেখো, আমরা ফ্র্যাগমেন্টারি ফর্মে দেখব। স্বাস্থ্যগত দিক বিবেচনায়, কনসিডারিং দ্য হেলথ আসপেক্ট, স্বাস্থ্যগত দিক বিবেচনায় আদবের সাথে, উইথ ইটিকুইট, আদবের সাথে পানি পান করার জন্য, ফর ড্রিঙ্কিং ওয়াটার, বিকল্প নেই, দেয়ার ইজ নো সাবস্টিটিউট। ওকে, রুটিন মাফিক কাজের বাহিরে অন্য কার্যগুলি সম্পাদন করে মানুষ বিনোদন নিতে চায়। তুমি দেখবা, যখন একটা কাজ করতেছো, রুটিন বানাইছো একটা কাজে, ওই রুটিনের কাজগুলো তুমি সম্পূর্ণ শেষ করে ফেলছো। এখন রুটিনের কাজ শেষ করার পর অন্য বাকি যে সময়টুকু থাকবে, ওই সময়টুকু কাজে লাগিয়ে যখন অতিরিক্ত আরও কোনো কিছু করতে পারবা, তখন তোমার মনের মধ্যে দেখবা এমন একটা আনন্দ কাজ করবে, তুমি কোটি টাকা পেলেও ওই আনন্দটা তোমার থাকবে, ওই আনন্দটা তোমার হতো না। বুঝছো, এই কারণে রুটিন মাফিক কাজ করার শেষে যে সময়টুকু থাকে, ওই সময়টুকু কাজে লাগিয়ে তুমি এক্সট্রা কোনো কিছু করার চেষ্টা করবা, দেখিও তোমার মনের মধ্যে কীরকম একটা আনন্দ অনুভব হয়। তাহলে দেখো, আমরা ফ্র্যাগমেন্টের ফর্মে দেখব, রুটিন মাফিক কাজের বাহিরে, বিসাইডস রুটিন ওয়ার্ক, রুটিন মাফিক কাজের বাহিরে অন্য কার্যগুলি সম্পাদন করে, পারফর্মিং আদার অ্যাক্টিভিটিস, ও মানুষ চায়, পিপুল ওয়ান্ট, বিনোদন নিতে, টু গেট এন্টারটেনমেন্ট, বিনোদন নিতে মানে রুটিন মাফিক কাজ সম্পন্ন করার পর যে সময়টুকু থাকে, ওই সময়টুকু কাজে লাগিয়ে কোনো কিছু করতে পারলে তোমার মনের মধ্যে অনেক বিনোদন হবে, অনেক আনন্দ তুমি পাবে। আচ্ছা, এবার দেখো, একাধারে একটি কাজ দীর্ঘ সময় করার ফলে একজন মানুষ বিরক্ত হয়ে ওঠে। ডুইং ওয়ান থিং এট এ টাইম ফর এ লং টাইম মেক্স এ পারসন অ্যানয়েড, একজন মানুষকে বিরক্ত করে। আচ্ছা দেখো, আমরা ফ্র্যাগমেন্টের ফর্মে এটা দেখে নেব। একাধারে এট এ টাইম, একাধারে একটি কাজ, ডুইং ওয়ান থিং, একটি কাজ দীর্ঘ সময় করার ফলে, ফর এ লং টাইম, দীর্ঘ সময় করার ফলে একজন মানুষ বিরক্ত হয়ে ওঠে, একজন মানুষ বিরক্ত হয়ে ওঠে, মেক্স এ পারসন অ্যানয়েড মানে একজন মানুষকে বিরক্ত করে, একজন মানুষকে বিরক্ত করে বলতে একজন মানুষ বিরক্ত হয়ে যায়। ওকে, এবার দেখো, বিরক্তিকর কাজের মাঝে একটু বিনোদন নতুন করে আমাদেরকে নতুন কাজ অনুপ্রেরণা যোগায়। হ্যাঁ, তাহলে দেখো, এ লিটিল এন্টারটেনমেন্ট, একটি ছোট্ট কাজ, ছোট্ট বিনোদন, ইন দ্য মিডিস্ট অফ বোরিং ওয়ার্ক, এই বিরক্তিকর কাজের মধ্যে, ইন্সপায়ার্স, আমাদেরকে অনুপ্রাণিত করে, আমাদেরকে টু পারফর্ম নিউ ওয়ার্ক, আমাদের নতুন কাজ সম্পাদন করতে অনুপ্রাণিত করে। ওকে, এটার ফ্র্যাগমেন্টের ফর্ম দেওয়া নাই, কিন্তু আমি ভেঙ্গে বলে দিয়েছি। তো এইভাবে তুমি একটু নিজে চর্চা করো না, সব তো আর দেখাইলে হবে না, নিজে কিছু চর্চা করা লাগবে। তো এবার দেখো, আমরা কিছু স্পোকেন রুলস এবং তার প্র্যাকটিস দেখব। ওকে, আমরা তাহলে দেখো, প্রথমে হচ্ছে সাবজেক্ট থাকবে, তারপর হ্যাভ হ্যাজ, এরপর থাকবে এ চান্স টু। এ চান্স বলতে কোনো কিছু সুযোগ, দেখো সুযোগ হচ্ছে না, সুযোগ হচ্ছে এমন কোনো কিছু তো। আচ্ছা দেখো, আর কোনো কিছু লাগবে না, আমরা সরাসরি প্র্যাকটিস দেখব, কোনো কাজ করার সুযোগ পাওয়া বোঝাবে। আই হ্যাভ এ চান্স টু স্টাডি অ্যাব্রড, আমি বিদেশে পড়ার সুযোগ পেয়েছি, আমার বিদেশে পড়ার সুযোগ আছে। হ্যাঁ, হি হ্যাজ এ চান্স টু উইন, তার জেতার সুযোগ আছে। এখন বলতে পারো, হি হ্যাজ এ চান্স টু মেরি, তার বিবাহ করার সুযোগ আছে। হি হ্যাজ চান্স টু লাভ উইথ এ গার্ল, সে তার একজন মেয়ের সাথে ভালোবাসা করার, প্রেম করার
সুযোগ আছে, হ্যাঁ বলতেই পারো। আচ্ছা যাক, এবার দেখো শি হ্যাজ এ চান্স টু ইমপ্রুভ, তার উন্নতি করার সুযোগ আছে। এখনও তো সময় আছে, সুযোগ আছে, এখনই লেগে পড়ো, উন্নতি তো করতেই পারবে। আর যদি এইরকমভাবে ফ্রি ফায়ার, টিকটক, পাবজি খেলে খেলে সময়টা নষ্ট করে দাও, তাহলে তো আর সুযোগ থাকবে না। দে হ্যাভ এ চান্স টু মিট হিম, তাদের সাথে দেখা করার সুযোগ আছে। এবার দেখো, আচ্ছা দেখো আমরা দেখবো পরেরটা, হ্যাভ হ্যাজের পরে নো চয়েস বাট টু, নো চয়েস বাট টু, এর বাংলা মিনিংটা হবে বাধ্য হয়ে কোনো কিছু করা বোঝাবে আর কি, এই কাজটা না করে কোনো উপায় থাকবে না এমন বোঝাবে। আচ্ছা দেখো, আই হ্যাভ নো চয়েস বাট টু এগ্রি, আমার রাজি হওয়া ছাড়া উপায় নেই। বুঝছো, এমন একটা পরিস্থিতির মধ্যে আমি পড়ছি যে এখানে রাজি না হই উপায় নেই। হি হ্যাজ নো চয়েস বাট টু লিভ, তার চলে যাওয়া ছাড়া উপায় নেই, এমন পরিস্থিতি হয়েছে তার চলে যেতেই হবে। সি হ্যাজ নো চয়েস বাট টু ওয়াইট, তার অপেক্ষা করা ছাড়া উপায় নেই, তার অপেক্ষা করা ছাড়া উপায় নেই, তাদের গ্রহণ করা ছাড়া উপায় নেই। এটা হবে দে হ্যাভ নো চয়েস বাট টু আসপেক্ট। দেখো এই স্ট্রাকচার ঠিক রাখে, এই টু এর পরে তুমি ওয়ার্ড চেঞ্জ করে দিলে তোমার পুরো সেন্টেন্সের অর্থটাই চেঞ্জ হয়ে যাবে। এরকম করে নিজে নিজে শত শত বাক্য তুমি তৈরি করতে পারবা। ওকে, এবার দেখো আমরা দেখব সিমস, কোনো কিছু মনে হও। আচ্ছা একটু একটু সমস্যা হয়ে গেছে, রাখো একটু। ওকে দেখো, হি সিমস হ্যাপি, সে সুখী মনে হচ্ছে। সি সিমস টায়ার্ড, তাই ক্লান্ত মনে হচ্ছে। দেখো এই সিমসের রুল আগে পরে, সো এটা আর দেখার দরকার নাই। এবার হচ্ছে অ্যাপিয়ার, হি অ্যাপিয়ার্স টু বি হনেস্ট, সে সৎ বলে মনে হয়। বুঝছো? আচ্ছা এটা হচ্ছে মনে হওয়া, অ্যাপিয়ার অর্থ হচ্ছে মনে হওয়া। হি অ্যাপিয়ার্স টু বি হনেস্ট, সে সৎ বলে মনে হচ্ছে। আচ্ছা দেখো, এটা হচ্ছে ওই সিমের মতোই, এটাও আমি স্কিপ করলাম। এবার দেখো প্রিটেন্ট, প্রিটেন্ট অর্থ হচ্ছে ভান করা। বুঝছো, ভান করা অর্থে বোঝাইব। দেখো হি প্রিটেন্ডস নট টু নো মি, সে আমাকে চেনে না এমন ভান করছে। হ্যাঁ, আমাকে চেনে না এমন ভান করছে। সি প্রিটেন্ডস নট টু হিয়ার, সে শুনিনি এমন ভান করছে, শূন্যও না শোনার ভান করছে। দে প্রিটেন্ড নট টু কেয়ার, তারা পরোয়া করে না এমন ভান করছে। আই প্রিটেন্ড নট টু সি হিম, আমি তাকে দেখিনি এমন ভান করেছিলাম। উই প্রিটেন্ড নট টু নোটিস, আমরা খেয়াল করিনি এমন ভান করি। আচ্ছা যাক, এবার দেখো আমরা কিছু ভার্ব দেখব। ক্যান্সেল, বাতিল করা, জানো তোমরা ক্যান্সেল। দেখো এই ফর্মগুলো তোমরা শিখে নেবা, এই ফর্মগুলো প্রতিদিন বলি, আজকে আর এটা বলবো না, এটা তোমরা শিখে নেবা। আমি তো বলেই দিচ্ছি কীভাবে শিখবা, কীভাবে মুখস্থ করে নেবা। আই ক্যান্সেল প্যানেলস, আমি পরিকল্পনা বাতিল করি। আই ক্যান্সেলড দ্য ট্রিপ, আমি ভ্রমণ বাতিল করি। এবার দেখো আই হ্যাভ ক্যান্সেলড ইট, আমি এটা বাতিল করতে চাই। ওয়ান্ট, আমি চাই। টু ক্যান্সেল বুকিং, আমি বুকিং বাতিল করতে চাই। ওকে, এবার দেখো বুক, বুক মানে দেখো বুক করা, আবার বুক করতে, এই বুক করতে বই, আবার এটা হচ্ছে কোনো কিছু বুক করা। দেখো তাহলে কীভাবে, এটা হচ্ছে ফর্মগুলো দেখে নাও। আই বুক টিকিটস, আমি একটি টিকিট বুক করি। আই বুকড এ সিট, আমি একটি সিট বুক করেছিলাম। হ্যাঁ, মানে বুকিং আগে থেকে সিটটাকে রেখে দেওয়া আর কি, সিটটাকে আর টিকিট কেটে রাখা, টিকিট বুকিং করে রাখা। আই ওয়ান্ট, আমি চাই। টু বুক আর্লি, আমি আগে বুক করতে চাই। ওকে, এখন দেখো রিজার্ভ, রিজার্ভ মানে কি, সংরক্ষণ করা। দেখো কোনো কিছু সংরক্ষণ করতে এটা ব্যবহার করা হবে। এটা দেখো ফর্মগুলো দেখে নেবা। আই রিজার্ভ সিটস, আমি সিট সংরক্ষণ করি। আচ্ছা দেখো এইগুলো ইজি আছে। অ্যাপ্লাই অর্থ আবেদন করা। আই অ্যাপ্লাই অনলাইন, আমি অনলাইনে আবেদন করি। আই অ্যাপ্লাইড ফর দ্য জব, আমি চাকরির জন্য আবেদন করেছিলাম। আচ্ছা দেখো এখন হায়ার মানে ভাড়া করা, হায়ার, হায়ার। আচ্ছা ফর্মগুলো তোমরা দেখে নেবা। এখন দেখো আই হায়ার ওয়ার্কার্স, আমি কর্মী নিয়োগ দিই। আই এম হায়ারিং নাও। আচ্ছা এখন তারপর হচ্ছে ফায়ার, ফায়ার মানে চাকরি থেকে বাদ দেওয়া। দেখো আই ফায়ার নো ওয়ান, আমি কাউকে চাকরি থেকে বাদ দিই না। আচ্ছা দেখো আজকে আমরা ক্লাসটি একটু দ্রুত শেষ করে দিয়েছি। এর কারণটা হচ্ছে ক্লাস শুরু করা হয়েছে একদম সন্ধ্যার আগে আগে, এখন মাগরিবের আজান দিয়ে ফেলছে, এখন তো আর চাইলেও আর বেশি লম্বা করা যাবে না। এই কারণে আমি আজকের ক্লাসটি একটু বেশি সংক্ষেপ করে নিয়ে ফেলেছি। তবে যে ইনফরমেশনগুলো দিয়েছি, যতটুকু প্রয়োজন ততটুকু ইনশাল্লাহ দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ডব্লিউএস কোয়েশনগুলো দেখে আজকের ক্লাসটি শেষ করবো। আবারও ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। আচ্ছা দেখো এখানে ডব্লিউএস কোয়েশনগুলোর মধ্যে আছে হোয়াই শুড আই বিলিভ ইউ, আমি কেন আপনাকে বিশ্বাস করব। হোয়াই ডিড সি অ্যাপোলোগাইজ, কেন ক্ষমা চাইল। হোয়াই ইজ দ্য প্রজেক্ট ডিলেড,
প্রকল্প কেন দেরি হলো করেন? হোয়াই আর দ্য শপস ক্লোজড? দোকানগুলো বন্ধ কেন? হোয়াই ডিড ইউ লিভ আর্লি? আপনি তাড়াতাড়ি চলে গেলেন কেন? হোয়াই ডাজ হি লুক ওয়ারিড? তাকে চিন্তিত দেখাচ্ছে মনে হচ্ছে। ওকে, আল্লাহ হাফিজ।